ইরান ও তার মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি অঞ্চলটিতে মার্কিন সামরিক সক্ষমতার উপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সিএনএন ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং সামরিক বিমানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ব্যয়বহুল রাডার সিস্টেমগুলো ছিল হামলার প্রধান লক্ষ্যগুলোর একটি, যেগুলো দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। এদিকে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পোট্রোলার জুলস হার্স্ট তৃতীয় আইন প্রণেতাদের জানিয়েছেন, এই সংঘাতে এখন পর্যন্ত মার্কিন করদাতাদের প্রায় $25 বিলিয়ন ব্যয় হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী শুধু মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর মেরামতি প্রায় $200 মিলিয়ন খরচ হতে পারে। ক্ষতিগ্রস্ত নির্দিষ্ট ঘাঁটির মধ্যে রয়েছে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, কাতারের আল উদিদ বিমান ঘাঁটির একটি রানওয়ে এবং উত্তর ইরাকের একটি সামরিক ঘাঁটির অস্ত্রভাণ্ডার। বিশ্লেষকরা বলছেন, এসব হামলার ফলে শুধু অবকাঠামোগত ক্ষতিই হয়নি, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা কৌশলেও নতুন চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে এসব ঘাঁটি পুনর্গঠন ও কার্যক্ষম করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হতে পারে। নিউজ ডেস্ক, 24 আওয়ার্স বাংলা।